Good morning everyone, welcome back to my channel. So এই জিম থেকে আসলাম আর এখন হচ্ছে ব্রেকফাস্টের তৈরি। এই জিম করলে ব্রেকফাস্টটা খুব মেনে চলে খেতে হয়। কি প্রত্যেক দিনই ভাবি যে আগের দিন রাত্রেই ভাবি যে কি খাওয়া যাবে পরের দিন। সো আজকে আর চেষ্টা করি, একঘেয়েমি ভালো লাগে না, প্রত্যেক দিন ওই স্মুদি বা ওটস বা ছাতু এগুলো ভালো লাগে না। তো ডিফারেন্ট একটু করতে চেষ্টা করি আর কি। সো আজকে বানাবো হচ্ছে চিড়া দিয়ে ছোট ছোট চিল্লা মতন, তো দেখি কেমন হয়। সো এই যে দেখো, এখানটায় চিড়াটাকে গুঁড়ো করে নিয়েছি, সুজি দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এখন পিঙ্কিকে বলেছি দুটো ডিম ফাটিয়ে দিতে এটার মধ্যে। এই যে ডিম বেরো। তো এই যে দেখো আমাদের হেলদি ব্রেকফাস্ট রেডি। এখানে সামনে থেকে দেখাই, কোনো অয়েল নেই, কিচ্ছু নেই, শুকনো একদম ঢেকে ঢেকে করলাম। জাস্ট একটু ব্রাশ করে করলাম। একটু তুমি ঘি দিতে পারো বা হালকা অয়েল দিতে পারো, হালকা ব্রাশ করে সার্ভ করলাম সস দিয়ে। ধনেপাতা থাকলে ভালো হতো, একটু চাটনি বানিয়ে দিতে পারতাম, কিন্তু নেই বাড়িতে, সো ব্রেকফাস্ট করে স্নান করে নিলাম। স্নান করে আজকে হনুমান জয়ন্তী, সো হনুমান চালিসা পড়ে একটু পুজো দিয়ে তারপরে এসে বসলাম, ঘরে বসলাম। আজকে রান্নাবান্না সেরকম নেই, কারণ কি কালকেই করে রেখেছিলাম, কিন্তু আজকে অনেক রকম কাজ আছে। তোমাদেরকে যেটা গগলসের ব্লগে বলেছি যে একটা নতুন ভেঞ্চার নিয়ে আসছি তোমাদের জন্য, তো সেটা রিলেটেডই অনেক কাজ আছে, প্লাস নিজস্ব অনেক কাজ আছে। সো এই বসলাম, এই যে ল্যাপটপ নিয়ে বসলাম, একটু কাজগুলো সেরে নিই। কাজগুলো সেরে তারপরে আজকে তানুর আসার কথা আছে। সো ও আসুক, আসলে অনেক দিন পরে গল্প হবে, আড্ডা হবে, তারপরে তো লাঞ্চ করব। সো কাজটা আপাতত করে নিই। এখন কটা বাজছে? 1টা বেজে গেছে, 1টা 4 বাজে। ফটাফট কাজগুলো কমপ্লিট করে নিই। 1:30 বাজে, কাজ হচ্ছে প্রায় শেষের দিকে। গরমটা আর নেওয়া যাচ্ছে না। তো তোমাদের ওখানে কাদের কি টেম্পারেচার আমাকে একটু বলো। এখানে শিলিগুড়িতে এত গরম পড়তো না কখনো, কিন্তু জানি না, মানে লাস্ট ইয়ারও আর এই বছর তো আরও বেশি মনে হচ্ছে। মানে শুধু ভাবছি যে মানে যারা বাইরে রোদে কাজ করে তাদের কি অবস্থা, মানে খারাপই লাগে। মানে কি বলবো, যদি সামর্থ্য থাকতো না বা যদি ক্ষমতা থাকতো না, ওদের সবাইকে একটু হেল্প করার হয়তো চেষ্টা করতাম। ভগবানের আশীর্বাদে যদি ফিউচারে হয় অবশ্যই চেষ্টা করব কিছু করার, কারণ দেখছি রাস্তা দিয়ে মানে এত কষ্ট। এই যে ধরো রিক্সাওয়ালা, তারপরে যারা ফুটপাতে জিনিসপত্র বিক্রি করছে, যারা ধরো বাড়ি বাড়ি কাজ করতে যায়, যারা লেবারের কাজ করে, বিভিন্ন যারা ভ্যান টানে, এইসব আর কি, কষ্ট লাগে। আমি যেখানে থাকি এখানটা অ্যাটলিস্ট রাস্তার যারা ডগিরা আছে তাদের কিন্তু খুব কেয়ার করা হয়। তাদের গ্যারেজ খুলে দেওয়া হয়, ওখানটায় ওরা শোয়, ওদেরকে জল দেওয়া হয়। আমি যেমন পিঙ্কি করে আর কি, গুলুর খাওয়ার বাটি আছে আগের, ওটা করে জল ভরে ওটাতে ছাদে দিয়ে আসি যাতে পাখিরা জল খেতে পারে। সো এই যে ছোট্ট ছোট্ট আমাদের চেষ্টাগুলো না, সবাই তো মানে আমরা যদি সবাই মিলে ছোট্ট ছোট্ট কিছু করি তাহলে কিন্তু অ্যাটলিস্ট পশু পাখিদের একটু হেল্প হয়। হয়তো সব মানুষদেরকে হেল্প করতে পারছি না, কিন্তু অ্যাটলিস্ট ওরাও তো গরমে কষ্ট পাচ্ছে। এই যে আমারটা যেমন এসিতে থাকে, আমি তার খেয়াল রাখি আর চেষ্টা করি যাতে মানে আমার আশেপাশে যারা আছে তাদের কেউ একটু হেল্প করার। আমাদের পাড়ার এই লোকরা সবাই খুবই ভালো, সবাই খুব যত্ন নেয়। এই যে তুমি একটু তোমার বন্ধুদের নিয়ে আসতে পারো বাড়িতে, তোমার মতন এসিতে থাকবে। ভিতুর ডিম, ও কোথায় যাবে কাকে আনতে? যা ভয়টা পায়, গুটি ছুটি হয়ে বসে থাকবে, বিছানায় উঠে বসে থাকবে। এই যে কি খবর আপনার? চোখটা তো খুলতেই পারছিস না তুই। গুলো এসি বন্ধ করে দি, এসি বন্ধ করে দিলাম। ও সিনেই নেই। এরকম অবস্থা কেন কে বলতে পারবে? এই যে এসছে একজন, এই জন্য এর এই অবস্থা। এখনই যা মানে আমার ল্যাপটপ প্রায় পড়েই যাচ্ছিল এখনই। এই যে
শানুর সাথে এই যে আসলো। কি কি দেখি? ও বাবা, পুরো ফুড ডেসক্রিপশন নিয়ে এসছে, আমাকে রোগা করেই ছাড়বে এবার। সো এই যে জিজু চালির এখন শুধু খাওয়া দাওয়া নিয়ে গল্প চলছে, কি খেলে রোগা হওয়া যায়, কি খেলে এই হয়ে যাওয়া যায়। এর একজনের থেকে একজন বেশি জানে এরা। এই যে এই যে আরে তো আছেই মাঝখানে পনির পনির পেনার পেনার। তো এখানটায় অনেক কিছু হচ্ছে, এখানটায় হাসাহাসি হাবি জাবি। তো প্রচন্ড। আমি খাবো, আমি চেষ্টা করব, কিন্তু আমি কিন্তু বাটার ছাড়তে পারলাম না। হ্যাঁ, আমি কিন্তু বাটার ছাড়তে পারলাম না। বাটার ছাড়তে হয়, বাটার না ছাড়লে পরে বডি বানাতে যাবে না, কিছু করা বডি বানাতে চাই না আমি। বডি বানাবে না, বডি ঘাটাতে চাই, বডি আমি ঘাটাতে চাই। বাচ্চা 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 জেলাস ছেলে জেলাস ছেলে জেলাস ছেলে রে। এই যে মামা ওকে কামড়ে দাও, আমাকে আদর করো, আমাকে আদর করো, আদর কামড়া, ওকে কামড়া না, ওকে কামড়া, ওকে কামড়া। হ্যাঁ, আমাকে আদর করো, আমাকে আদর করো, আমাকে আদর করো। ও ছোনাটা না না, আমার আইটা আছো। শানু যা, শানু তুই যা। হাই, পিঙ্কি নতুন জামা এসেছে, পর দেখা পরে দেখা। চল চল খেতে যাবো, চল 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 চল। কোথায় যায় কোথায় যায় কোথায় যায় কোথায় যায় কোথায় যায় কোথায় যায়? কে খেলো কে খেলো? জল 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 জল। আমাদের ঝাল আলু সেদ্ধ। আবার আবার আবার। সো এই বাড়িতে এসে জাস্ট জামা কাপড় চেঞ্জ করলাম, জিমের জামা কাপড় বের করলাম, তারপরে এখন করব হলো ডিনার। এত গরম, মানে আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো পুরো চ্যাপচ্যাপে ঘাম। আর মানে নিউজেও সমানে দেখাচ্ছে যে দরজা জানলা বন্ধ করে রাখতে, আর গাড়ির ফিউল যেমন ফুল ট্যাঙ্ক করতে না করছে, যে কোনো সময় মানে বার্স্ট হতে পারে। মানে এত গরম পড়ছে, তাও তো আমরা মানে শিলিগুড়িতে হয়তো মানে 40 এখনও ক্রস করেনি, কিন্তু শিলিগুড়িতে প্রচণ্ড হিউমিড, তো সেই জন্য গরমটা প্রচণ্ড বেশি লাগে, এসি ছাড়া থাকাই যায় না। এই যে দেখো আমার বাচ্চাটা হ্যাঁ 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 করে যাচ্ছে, কষ্ট লাগে। তো এই আর কি। তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। এখন যাব একটু স্নান করতে, আর ভালো লাগছে না, করে তারপরে ডিনার করব, ডিনার করে ঘুম থেকে উঠে আবার জিম। চলো টাটা, গুড নাইট।